আচ্ছা হইতে পারো আমি আর কত বেহায়া হইলে তোমারে পাওয়া যাইব। জীবনে কিছু কিছু সময় আসে ভাই, আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও, অনেক ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কারোর সাথে মিশতে মন চায় না। মানে কি মন জানে এটা একা একা লাগে ভাই। মানে আমার কথাগুলো সবাই বুঝবো না, যারা এই পরিস্থিতির শিকার একমাত্র তারাই বুঝবো। মানে একা থাকার ভাবটা তো আলাদা, যে আমার কেউ নাই ওই সাবজেক্টটা ভাই আলাদা, সে তো একাই। কিন্তু আপনি দেখবেন আমাদের জীবনে বয়স বাড়ার সাথে সাথে এরকম কিছু মুহূর্ত আসে, চারপাশে অনেক আনন্দ, চাইলে আনন্দ করা যায় বা চাইলেই কারো লগে মিশা যায়, আড্ডা দেওয়া যায়, কিন্তু জিনিসগুলো ভাল লাগে না। একা থাকবারই মন চায়, আবার একা থাকতেও বিরক্ত লাগে। মানে ওই যে একটা কথাই আছে না, যে ভালো লাগে না, কি যে ভালো লাগে না তাও জানি না। মানে এরকম একটা অবস্থার মধ্যে যে ভাই জীবনযাপন পার করতেছি, মানে বিশ্বাস করেন, মানে এই রাস্তাটা কোনোদিন কল্পনাতে আসল না, যে বয়স বাড়ার সাথে সাথে জীবনের মোড়টা এইভাবে ঘুরে যাইব। তাই আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই, যে মানুষ অনেক মানুষের মাঝে থাইকাও একা ফিল করে বা একা, এটা হলাম দিন শেষে একমাত্র বোঝা যায়। আমার বাপে আমার একটা কথা প্রতিনিয়তই বলে, বাজান আগে টাকা কামা, মাইয়া মানুষ পরে, চইলে যা বিদেশ, কারণ বিদেশি আতরের ঘিরানে আত্মীয় স্বজন বাড়ে। আসলে সব কথাই মুখের উপর দিয়ে বলে দেই তো, তাই এখন বন্ধু কম, শত্রু হয়ে গেছে বেশি। কারোর সাথে আমার তুলনা দিবেন না, আমি সবার চেয়ে খারাপ। আপনার যদি মনে আপনি আমাকে আপনার আয়ত্তে রাখবেন, তাহলে আমি বলবো আপনার বিদ্যার এখনো প্রচুর অভাব। অভাবে মোর স্বভাব নষ্ট হলেও ব্যক্তিতে আমি কিন্তু ঠিকই নবাব। যদি সত্যিকারে মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকো, মনে যদি কোনো মুনাফিকি না থাকে, তাহলে আমার এই হাদিসটি সবার কানে কানে হুঁসিয়ে দিবে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তারা ডান পা মসজিদের ভিতরেও বাম পা বাহিরে, বাম পা উঠানোর আগে আগে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ভিডিওটা আপনি একটা শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ারে কোনো ভাই যদি মসজিদে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, তাহলে আপনার আমলনামায় অনেক নেকি আসবে, আমার আমলনামায় অনেক নেকি আসবে। কারণ একটি মাসালা শোনা অপর ভাইকে শিখিয়ে দেওয়া 1000 নফল নামাজের সওয়াব। বাপে ভ্যান চালায়া মানুষ করছে, আমার ধ্বংসের ভয় দেখায় লাভ নাই। জীবনে বহুত বিপদে পড়ছি, বাপ মার দোয়ায় হারার আগে কখনো হাইরা যাই না। তুমি না আমারে ভালোবাসো জান, তাহলে আমার সাইরা কেমনে থাকো? পুরুষ কখনো নারীকে ঠকায় না, আমি পুরুষের কথা বলছি, কোনো কাপুরুষের কথা না। কিরে বেঈমান, এত সুন্দর কইরা আমারে তুই ঠকাইলি, এটা করবি তুই আমার হাসি মুখে কইতি, কিন্তু আমার সাথে যে তুই মিথ্যা অভিনয়ের খেলাটা খেললি, এটা কি আমি মানতে পারি?